স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার ডক্টর আদিত্য ব্যানার্জি কিন্তু আমাকে স্ট্রিক্টলি বলে গেছেন একদম রেস্টই ওনার ওষুধ। বারবার এত এক্সাইটেড হওয়াটা কিন্তু ঠিক নয় স্যার। ডেফিনেটলি সিস্টার, আপনি 2 ঘন্টা অন্তর অন্তর আমাকে খবর দেবেন। ঠিক আছে স্যার। আপনি মায়ের কাছে থাকুন। ঠিক আছে নেহা, স্যার। মা কি বলছিলেন? উনি বলছিলেন কি? উনি বলছিলেন আমি কিছু জানি না, কিছু জানি না স্যার। নেহা, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা রিকোয়েস্ট করবো। বলুন স্যার। তুমি একটু মায়ের কাছে থাকো। ওকে। ঠিক আছে। কবে আমায় মা সবটা বিশ্বাস করবে? আর কত কষ্ট পাবে মা, কত কষ্ট পাবে। হ্যাঁ, ব্রেকটা চলতে থাকুক। যখন বন্ধ হওয়ার হবে বলবো। ডক্টর ব্যানার্জি, বসো। জাস্ট একটা মাইল্ড অ্যাটাক, চিন্তার কিছু নেই। অভিষেক বসো। হ্যাঁ থ্যাংক ইউ। ওষুধ পড়ে গেছে। আচ্ছা, কোনো রকম কোনো উত্তেজনার কিছু হয়েছিল কি? হ্যাঁ মানে আমার সঙ্গেই একটু। ঠিক আছে, উনি এখন ভালো আছেন। কিছুদিন এখানে থাকুক। প্রেশারটা একটু হাই আছে। আচ্ছা। আসলে প্রেশারটা হাই, তার সঙ্গে এই টেনশনটা, সব মিলিয়ে এটা হয়েছে। ডক্টর ব্যানার্জি যখন বলছেন চিন্তার কোনো কারণ নেই, তাহলে সত্যিই চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ সে তো নিশ্চয়ই। 72 ঘন্টা একটু আইসিইউতে রাখতে হবে, তারপর আমার অবজারভেশনে রাখবো। ওকে মিস্টার ডে, এক্সকিউজ মি, আমি আমার ওই দিকটা ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর। ওকে স্যার, আমার ফোন নাম্বারটা তো আপনার কাছে আছে। যখন ইচ্ছা হবে আপনি ফোন করবেন। হয় আমি হসপিটালে থাকবো, না তো বাড়িতে। সত্যি অভিষেক না থাকলে যে আমার কি হতো। ইনফ্যাক্ট লন্ডনে আমার অনেক চেনাশোনা আছে, ওখানে যদি হতো। ওয়েট এ মিনিট মিস্টার রে, লন্ডন। রোহিত রে। আচ্ছা, আপনি কোনোভাবে কি গান বাজানোর সঙ্গে যুক্ত? অ্যাকচুয়ালি আমি এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত, ওটা আমার পেশা। আর সঙ্গীত আমার নেশা। আপনি বিকাশ ব্যানার্জিকে চেনেন? বিকাশ মানে জামশেদপুরে থাকে? হ্যাঁ। অফকোর্স, ভেরি ব্রাইট বয়। ইনফ্যাক্ট ওর লন্ডনে যাওয়ার ব্যাপারে আমি স্পন্সরশিপ, তারপরে ওখানে ওয়ার্কশপের সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। বিকাশ হচ্ছে আমার ভাই, কাজিন। তাই সত্যি পৃথিবীতে বল। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মা ভালো আছেন, ভালো থাকবেন। আমার কেয়ারে আছেন, আমাদের কেয়ারে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্য অভিষেকও আছে। ওকে তাহলে আসি। আচ্ছা, মা সুস্থ হলে একদিন জমি আড্ডা দেওয়া যাবে। একদম। বিকাশকে আমি বলবো। আসি। ও, ও সরি, থাক থাক থাক। বাহ, সুন্দর। তিয়া ঘুমিয়ে পড়েছে। আচ্ছা সোনালি, তোমাদের বাড়িতে এতগুলো লোক, তোমরা কেউ কেন এটা বোঝার চেষ্টা করছো না? আমি বুঝতে পারছি না যে তোমাদের বাড়িতে একটা বাচ্চা রয়েছে যে মারণ ব্যাধিতে ভুগছে। না আসলে না, কোনো আসলে নয়, এটা কোনো অজুহাত হয় না। ডাক্তার তো বলে দিয়েছে যে এই সময় তোমাদের বাড়ির সবাইকে হাসি খুশি থাকতে হবে, ব্যাস। কিভাবে কিভাবে থাকবো হাসি খুশি? এভাবে মেকানিক্যাল থাকা যায়? আমি জানি যায় না, আমি জানি, কিন্তু বাচ্চাটার জন্য করতে হবে, কষ্ট করে করতে হবে। এই যে ওর জ্বর এসছে, দেহের জ্বরটা কেন এলো? মানসিক চাপে। আমিও তার মানসিক চাপ সহ্য করতে পারছি না। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। মা নিজেকে ক্ষমা করতে পারছে না। কেউ জানে না তার কারণটা কি।
আমিও নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি জানি তার কারণটা কি। আমি যবে থেকে এই বাড়িতে ঢুকেছি তবে থেকে অমঙ্গল নিয়ে ঢুকেছি। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না, কিছুতেই না। শোনা, আমি জানি তোমাদের জীবনে পরপর অনেকগুলো বিপর্যয় ঘটে গেছে, কিন্তু সেটা তো কম বেশি সবার জীবনেই ঘটে। তোমরা এটা কেন ভুলে যাচ্ছ যে তোমাদের পাশে আমরা সবাই আছি? দেখো, তুমি যদি এভাবে মন খারাপ করো তাহলে আমার খুব খারাপ লাগে। প্লিজ এটা করো না। তোমার সাথে কত ঝগড়া করেছে, তোমাকে কত বাজে বাজে কথা বলেছে, কিন্তু একটা সত্যি কথা, তোমার বুকে মাথা রেখে শান্তি পাওয়া যায়। শোনা, শোনা, আমিও একদিন এইভাবে স্বপ্ন দেখেছিলাম। তুই কোথায় কি সব ভক্কা হয়ে গেল, সব ভক্কা। আজ আমার জীবনে শুধু অন্ধকার আর অন্ধকার। আমার মেয়ের জীবনে তো আমি ঘটতে দেব না, কিছুতেই না। মা, তুমি আমার কথা চুপ, একদম চুপ। যার বুকে মাথা রেখে কাঁদছিস সে তোর কে? কে? অতীত, বর্তমান না ভবিষ্যৎ? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। তাহলে কেন নিজেকে এভাবে ধরা দিচ্ছিস? মা, অভি আমার পরম বন্ধু। এই বন্ধুই একদিন তোর জীবনের সর্বনাশ ডেকে আনবে। আমি তো সর্বনাশ করতে পারি, অভিষেকের সঙ্গে তোর কথাবার্তা মেলামেশা বন্ধ করে দিতে পারি। তখন তুই কি করবি? আমার মতো সারা জীবন ধরে কাঁদবি? না না, আমি তা হতে দেব না। আমি কিছুতেই তা হতে দেব না। মাসিমা, মাসিমা, আপনি কোনো চিন্তা করবেন না। যদি তাই হয় আমি এই বাড়িতে আসা বন্ধ করে দেবো। না, আসবে না, আসবে না, কোনো দিন আসবে না। কারণ বিমান এখন ওর জীবন থেকে সরে যায়নি। বাবা আমাকে নির্বাসন দিয়েছিল, আমি ভালোবেসেছিলাম তারই সাজা দিতে। আমার মেয়েকে আমি নির্বাসন দিতে পারবো না, আমি পারবো না, আমি পারবো না। মা, বিমান আমার জীবনের অতীত। বিমানের কথা ভেবে অভির এ বাড়িতে আসা হবে না, এটা আমি মেনে নেব না, কিছুতেই না। রঙিন স্বপ্নে বাড়িতে কেউ দেখবে না, কেউ দেখবে না, কেউ দেখবে না, কেউ না। তুমি তুমি এই বাড়িতে এসো প্লিজ, বন্ধ করো না এই বাড়িতে আসা। আমার জন্য নয়, দিয়ার জন্য এসো প্লিজ, প্লিজ। কেঁদো না। তাছাড়া মাসিমা তো ভুল কিছু বলেননি না। সত্যি তো তোমার জীবনে আমার কোনো ভূমিকা নেই। মার কথা তুমি শোনো না, মা সুস্থ নয়, তুমি মায়ের কথা রাগ করো না। এই তোর, আমি মাসিমার কথা রাগ করিনি, আমি আবিষ্কার করেছি। আবিষ্কার? হ্যাঁ, আবিষ্কার। মাসিমা যে কথাগুলো বললেন সেটা কোনো বিকারগ্রস্ত মানুষের কথা নয়, সেটা পাগলামো নয় শোনা, সেটা অতীতের বিষ। সে বিষটাকে ঝেড়ে ফেলতে হবে। দেখো, তুমি মেয়ে, সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। ওয়াচ করো, আরো বেশি করে ওয়াচ করো, সূত্র পেয়ে যাবে। এসব কি বলছো সোনালি?
হ্যাঁ শঙ্কর কাকু, মা আমাকে ঝড় মেরেছে, বলেছে অভিষেক যেন কোনোদিন আমাদের বাড়িতে না আসে। কেন? যাতে কোনোদিনও ও আমাকে রঙিন স্বপ্ন না দেখাতে পারে। সে কি? শঙ্কর কাকু, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না, বলো। মার সাথে অতীতে অতীতে বলো। কিভাবে বলবো, ঠিক ঠিক যেভাবে তোমার মন কথা বলতে চাইছে সেইভাবে বলো, হেজিটেট করার কোনো দরকার নেই। তোমার সাথে মার কি কোনো ভালোবাসা ছিল, ভীষণ গভীর ভালোবাসা, যাকে বলে প্রেম। জানো, মা ভীষণ অতীত নিয়ে কথা বলছে। হঠাৎ কি যে হলো, আমার সঙ্গে শিবানীর হঠাৎই রাস্তায় দেখা, তা প্রায় 30 বছর বাদে। সেও তো কত মাস হয়ে গেল। মালার বুটিকে ঠিক কি হয়েছিল বলো তো? মা আমার জন্য একটা শাড়ি কিনতে গেছিল মালাদের বাড়িতে। সেখানে কাকে যেন দেখেছে। সেখানে রোহিতের মা আর রোহিতের সেক্রেটারি ছিলেন। রোহিত রে? মালাদি যার সাথে এক্সপোর্টের বিজনেস করে উনি। এক্সপোর্টের বিজনেস? কোথায় থাকেন ভদ্রলোক? লন্ডন। লন্ডন? বাবা মার নাম কি? এই বিজনেসটা ছাড়া আর কি কিছু করে? সেটা তো জানি না। হ্যাঁ, আমি মালাদির কাছ থেকে ওনার ফোন নাম্বারটা নিয়ে রেখেছি, ওটা দেবো? হ্যাঁ, দেবে। সোনালি, তোমার মার সঙ্গে আমার যা ছিল সেটা সুন্দর একটা প্রেম, তা নিয়ে ভীষণ দুঃখ আছে, থাকবেও। তোমার মার মনে আমাকে নিয়ে বেদনা থাকতে পারে, আতঙ্ক বা দুঃস্বপ্ন নেই। তাহলে শান্ত হও, এটা শিবানীর সাময়িক কোনো প্রবলেম। কটা দিন অভিষেককে বলো এ বাড়িতে কম আসতে, আমি দেখছি। শঙ্কর কাকু, মালার বাড়িতে যাকে দেখেছিল শিবানী, তাকে ঘিরেই ওর আতঙ্ক, ওর মনের জটটা ওইখানে। কি যেন নাম বললে? রোহিত রে। ফোন নাম্বারটা দাও। আমি কি লাইনটা ধরে দেবো? অ্যাপয়েন্টমেন্ট চাই একটা, দেখা করতে হবে। আসবো স্যার? আরে মিসেস রায়, আসুন আসুন আসুন, বসুন। না স্যার, আমি বসতে আসিনি, এটা দিতে এসছি আপনাকে। আমরা মানে ওলিজ, আমরা তো কোনো এক্সপোর্ট করছি না, আর ইনফ্যাক্ট আমরা কোনো ব্যবসায়িক সম্পর্ক আর রাখতে চাইছি না। ঠিক আছে, ব্যবসায়িক সম্পর্কটা নাই রাখলেন, তো বসতে তো আপত্তি নেই, বসুন প্লিজ। কাইন্ডলি আমাদের একটা চিঠি আপনি দিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ, সেটা দেবো। একটা কৌতূহল ছিল, বলতে পারি। হঠাৎ এইরকম একটা সিদ্ধান্ত? খুব হঠাৎ কি? ওয়েল, দেখুন মিস্টার রে, যে জানে না তাকে বলা যায়, আপনি তো সবই জানেন। একেবারে বন্ধ করে দেবেন? হ্যাঁ। মিসেস সেনের প্রবলেম অলির কাছে আমার যাওয়া নিয়ে। আপনার সবটাই প্রবলেম মিস্টার রে। সরি মিস্টার রে, আপনি বিজনেস করতে এসেছেন, আপনি সেটাই করুন। কারোর পার্সোনাল লাইফে ঢুকে পড়ে এভাবে। এইভাবেই তো আত্মীয়তা হয়।
বন্ধুত্ব বাড়ে মিসেস রায়। ভারতবর্ষ, বিশেষ করে কলকাতায় এইরকম কালচার ছিল বলেই তো শুনেছি। ক্ষমা করবেন মিস্টার রে, একটা কথা বলতে বাধ্য হচ্ছি। দেখুন, আপনি বাঙালি হলেও প্রবাসী। ইনফ্যাক্ট বলা যেতে পারে আপনি বিদেশি। আপনার লন্ডনে যেটা চলে সেটা কলকাতায় চলে না। যখন তখন কোনো মহিলার বাড়িতে গিয়ে হানা দেওয়াটা লন্ডনে খুব স্বাভাবিক হতে পারে, আমরা কলকাতাবাসী সেটাকে স্বাভাবিকভাবে নিই না। সেই মহিলা যখন ডিভোর্স কেসের জন্য লড়ছে, তখন অলিকে আপনি ভালোবাসেন সেটা আমরা বুঝি। তাই বলে আপনি অলিকে আমি ভীষণ ভালোবাসি, এটাই আমার প্রথম আর শেষ কথা মিসেস রায়। এরপরে আর অন্য কোনো কথা নেই। ভেবেছিলাম আপনি আর আপনার হাজবেন্ড একটু আলাদা, তাই হয়তো আমাকে বুঝতে পেরেছেন। এনিওয়ে, চিঠিটা আমি রাখলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমার তরফ থেকে আমি উত্তর পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ মিস্টার রে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর যদি কখনো এক্সপোর্ট করার কথা ভাবেন, তাহলে নিঃসংকোচে আমার কাছে আসতে পারেন, কারণ আপনাদের কোম্পানির নামটা অলিজ। অলি তার আঙ্কেলের কাছে যে কোনো সময় সাহায্য চাইতেই পারে। হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দাও। কিছু বলবেন? আপনি একটা বিরাট দাদা। নাদিয়া, শঙ্কর কাকু, এখানে একটু কাজ ছিল, পার্সোনাল কাজ। তা তোমাদের বিজনেসটাও কি এখানে? সে নিয়ে আমি পরে আপনাকে সবটা জানাবো। এটুকুই বলি, আমরা বিজনেসটা আর করছি না। আসছি আসছি। দেখে যেন মনে হয় চিনিও হারে। ডক্টর আদিত্য ব্যানার্জির চেম্বারে। রোহিত রে, আপনি? বসুন। চা না কফি? একটু চা চলতে পারে। ওকে, হ্যাঁ 2 কাপ চা পাঠিয়ে দাও। আমার নাম শঙ্কর চৌধুরী। আপনার সঙ্গে কিছু কথা ছিল, ব্যক্তিগত।